এখন দেখব হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো 17 নম্বর অঙ্কটা আমি কিভাবে শুরু করব? ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার লিখব। এখন tan থিটাকে কি লেখা যায়? আমরা জানি মানে tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। তারপর প্লাস দিয়ে sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা। এবার হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবে আমি লিখে দিব। এরপর আমি কি করব, নিচে লসাগু হবে cos থিটা লসাগু হবে হচ্ছে গিয়ে cos থিটা, আর উপরে হবে cos থিটা যেহেতু একই রকম, তো cos থিটা ভাগ cos থিটা মানে 1 ইন্টু সাইন থিটা মানে সাইন থিটা, আর প্লাস cos থিটা কাটা গেলে 1 ইন্টু 1, আর বাহিরে হোল স্কোয়ার যেটা সেটা কিন্তু বসবেই। এখন আমি স্কোয়ারটাকে আলাদা করে দিব, অর্থাৎ এভাবে লিখব cos স্কোয়ার থিটা, তারপর হচ্ছে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, এই যেভাবে লিখব। এখন আমরা জানি cos স্কোয়ার থিটা মানে হচ্ছে সূত্র অনুযায়ী cos স্কোয়ার থিটা হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আমি এভাবে লিখে দিই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র অনুযায়ী হবে হচ্ছে গিয়ে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবার উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার দেওয়া। এখন এটা মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা দুবার লেখা যাবে। তো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা আমি লিখে দিয়েছি আমার অঙ্ক বোঝানোর সুবিধার্থে। এটা আর এটা কাটা, তো উপরে হবে হচ্ছে গিয়ে আমার 1 প্লাস সাইন থিটা, আর নিচে হবে হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন থিটা। তো অঙ্কের প্রশ্নে মানে প্রমাণে কি ছিল যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে হবে। তো আমিও প্রমাণ করেছি যে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এই হচ্ছে আমার অঙ্ক। এখন দেখব হচ্ছে 18 নম্বর অঙ্কটা। 9.1-এর 18 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a ইকুয়াল cot a ইন্টু tan b। এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমি আমার সমাধানে চলে যাই। সমাধানে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি কি লিখব, cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a, যেটা আমি লিখেছি অলরেডি আমার মানে অঙ্কের লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখেছি। এখন আমি প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, উপরে আমি cot a প্লাস tan b যেভাবে আছে সেভাবে লিখব, দেন নিচে cot b মানে কি, cot b মানে আমরা জানি যে cot হচ্ছে tan এর বিপরীত, অর্থাৎ cot b মানে হচ্ছে 1 বাই tan b প্লাস tan a হচ্ছে গিয়ে tan হচ্ছে cot এর বিপরীত, তো tan a কে 1 বাই cot a লেখা যায়। এটা কেন লিখলাম, উপরে কিন্তু আমার cot a আছে tan b আছে, তো এটা আর ওইটা একসাথে খুব সুন্দরভাবে মিলে গেছে। এবার উপরে যেভাবে আছে cot a প্লাস tan b সেভাবে আমি লিখব। এবার নিচে যে টোটাল অংশটা আমি কি করব, একটু ক্যালকুলেশন করব বা সমাধান করব। কিভাবে, আমি ফার্স্টে tan b এবং cot a লসাগু করব। লসাগু করলে হবে হচ্ছে tan b এবং cot a। এবার এইটা ভাগ tan b দিলে tan b কাটা গিয়ে cot a থাকবে, তো 1 ইন্টু cot a মানে হচ্ছে গিয়ে আমার cot a প্লাস এই টোটালটা ভাগ cot a দিলে থাকবে হচ্ছে tan b। 1 ইন্টু tan b মানে হচ্ছে tan b। এখন আমি কি করব, লিখব হচ্ছে cot a প্লাস tan b। এখন এটা মানে ভাগ আকার আছে, ভাগ আকারে যেহেতু আছে গুণ করলে লব মানে লব হরে যাবে আর হর লবে আসবে। তো এখানে মানে এই অংশে লব হচ্ছে cot a প্লাস tan b, যেটা হরে চলে যাবে, আর যেটা হরে আছে সেটা লবে চলে যাবে, অর্থাৎ tan b cot a। এটা আর এটা কাটা যাবে, আমি ব্র্যাকেট দিয়ে দিই, কাটা গেলে থাকে হচ্ছে tan b cot a।
কি থাকলো আমার টেন বি কট এ, যেটা আমার ডান পক্ষে দেওয়া, এই যে কট এ ইন্টু টেন বি, এই যে কট এ ইন্টু টেন বি প্রমাণ করতে হবে। তা আমি কি করতে পারি, এখন একটু সুন্দর করে সাজিয়ে লিখি যে কট এ ইন্টু টেন বি সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হচ্ছে, আমি কি করতে পারি, লিখতে পারি হচ্ছে প্রমাণিত। এই হচ্ছে গিয়ে আমার 18 নম্বর অঙ্ক।